নামাজের আবেদানিক ও পারিভাষিকের অর্থ এবং তার মানেটা কি আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে। নামাজের আবেদানিক অর্থ হচ্ছে দোয়া করা এবং এর পারিভাষিক অর্থ হচ্ছে এমন এক ফরজ ইবাদত যা পালন করলে আপনার ইহকাল লাভ এবং পরকাল লাভ। যদি আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করেন, নামাজ পড়েন, তবে আপনার পরিণাম হবে জান্নাত খানা। যদি আপনি 5 ওয়াক্তের সালাত আদায় না করেন, নামাজ না পড়েন, তবে আপনার পরিণাম হবে জাহান্নাম খানা। তবে এর পারিভাষিক অর্থ হচ্ছে এমন এক ফরজ ইবাদত যা পালন করলে নেকি হবে এবং পালন না করলে এত এত গুনাহগার হতে হবে যা বলার শেষ নয়। ভাবছি আমার, তবে আমাদেরকে জানতে হবে আমরা সর্বপ্রথমে নামাজের জন্য আমাদেরকে কি করতে হবে? ওযু করতে হবে, পাক পবিত্রতা হতে হবে। আর আমরা পাক পবিত্রতা হয়ে আমাদেরকে সর্বপ্রথমে ওযু করতে হবে। আর ওযু করার পরে যদি আমরা মসজিদে যাওয়ার পরে কম বেশ 2 রাকাত যদি আমরা নফল সুন্নাত আদায় করি, কিংবা যদি সুন্নাতে মুআক্কাদা যেগুলো রয়েছে যদি আমরা সেগুলোকে আদায় করি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি বানিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যদি তোমরা যখন সালাত আদায় করবে তখন তোমরা যদি ধৈর্য ধারণ করে সালাত আদায় করো, যদি তোমরা ধৈর্য ধরে সালাত আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে সালাত আদায় করবে, যারা ধৈর্য ধরে সময় নিয়ে যারা নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীল ও অসৎ পাপ থেকে, অসৎ কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দূরে সরিয়ে রাখে। যারা পৃথিবীর বুকে সালাত আদায় করবে, ধৈর্য ধরে সময় নিয়ে যারা নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। ভাবছি আমার, তারপরে নবীর হাদিসে তিনি কি বলছেন, আল্লাহ পাকের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। নবী আমার হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন, যখন কোন মানুষ, যখন কোন বান্দা মসজিদে যখন প্রবেশ করবে, ওই মসজিদে প্রবেশ করার পরে সেই মসজিদে অতক্ষণ পর্যন্ত সে বসতে পারে না। ওই জায়গাটা তার বসার জায়গা নয়, বরং নবী বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত সে 2 রাকাত নফল সুন্নাত যতক্ষণ পর্যন্ত আদায় না করছে, এবং মসজিদের যেটা হক রয়েছে সেই হকটা যদি সে আদায় না করে, তবে মসজিদে বসার তার জন্য জায়গা নয়। যতক্ষণ পর্যন্ত
2 রাকাত নফল সুন্নাত আদায় না করছে, মসজিদের যেটা হক রয়েছে সে হকটা যদি আদায় না করে তো অতক্ষণ পর্যন্ত সে মসজিদে বসতে পারে।